আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল চলে আসলাম গরুর ঘাস কাটার জন্য। তো ঘাসের জমিতে অনেকদিন পর আসলাম। তো এসে তো দেখছি অনেক পানি হয়ে গেছে, কারণ এই কয়েকদিন একটু বৃষ্টি হয়েছিল, মাঝে কিছুদিন বৃষ্টি অফ ছিল, যার কারণে এই জমির পানি সব শুকাই গেছিলো। আবার নতুন করে বৃষ্টি হচ্ছে, যার কারণে এখন আবারও জমিতে পানি ভরে গেছে। এই দেখুন, পানি এইদিকে ছিল না, এটা হচ্ছে বাইরের সাইড। তো এইখানে পানি ছিল না, শুকাই গেছিলো। তবে আবার দু একদিন বৃষ্টি হচ্ছে, যার কারণে আবার পানি বেড়ে গেছে। দেখুন কত পানি হয়ে গেছে। তো এই জমিটা আসলে আশেপাশের জমি থেকে একটু নিচু, এই জন্য এই জমিতে একটু পানি নামছে। তো আমরা এখন কিছু করার নাই, এর মধ্যেই আমাদের ঘাস কেটে নিয়ে যেতে হবে, যদিও পানি। আর জমির ওই সাইডে তো একটু বেশি পানি হয়ে রয়েছে, কারণ ওইদিকে একটু নিচু জমি। তাই দেখেন আমাদের এই পাশে যে ধানের ক্ষেতটা আসলে উঁচুতে একটু, আর আমাদের ঘাসের জমিটা একটু নিচুতে, এই জন্যই প্রবলেমগুলো হচ্ছে। তো এই দিক থেকে আমরা কেটে নিয়ে গেছিলাম তখন পানি ছিল না। তো এখন আজকে এসে দেখছি গত 2 দিন বৃষ্টির কারণে আবার পানি হচ্ছে। আর সবচাইতে বড় কথা, এইদিকে ধানের ক্ষেত, এই দিক থেকে পানি আসলে আমার জমিতে নামছে, যার কারণে আমার জমিতে পানি কমছেই না। দেখেন ধানের ক্ষেতে প্রচুর পানি, এরা আটকায় রাখছে যেন ধানটা ভালো হয়। তো এই কারণে আসলে আমার জমিতে পানি কমছে না। তো আমি এখন এইভাবেই কেটে নিয়ে যেতে হবে, কিছু করার নাই। যতদিন না বৃষ্টি কমছে ততদিন আসলে এইভাবেই চলতে হবে, এখান থেকে এইভাবে কাটতে হবে। ঘাস আসলে অনেকগুলা মারা গেছে, এখন এইগুলাকে বাঁচায় রাখতে হবে। তার জন্য আমাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা আজকে আসলাম, দেখি কি করা যায়। তবে এত পানি থাকলে তো সমস্যা, ঘাস তো হবে না ভালো। তো দেখি কি করা যায়। তো এই দিক দিয়ে আমরা আবার ওই কন্যার যদি যাই, 2 ঘাসের মাঝখানে এটা, এদিকে বড় ঘাস ছিল, এদিকে ছোট ঘাস। তো আমরা যদি এখানে এসে দেখি এখানেও পানি ছিল না, এখানেও এখন পানি চলে এসেছে। এই দেখেন কত পানি হয়ে গেছে। এই যে এইগুলা কেটে নিয়ে গিয়েছিলাম, সেই ঘাসগুলো মাশাআল্লাহ হয়েছে, কিন্তু দুর্বল খুবই। আমরা আমাদের ঘাস কাটা শেষ করলাম, আরেক বোঝা রেখে আসছি ভ্যানের উপরে। আর এখানে এইদিকে আমরা কাটলাম পানির ভিতরেই। তো দেখি এগুলো এখন নিয়ে যেতে হবে আমাদের বাসায়। আজকে শুক্রবার, তো আবার নামাজ পড়তে হবে জুম্মার, এই কারণে আমরা একটু তাড়াতাড়ি করলাম। এখান থেকে ঘাস কাটলাম আমরা। তো উঁচু করে কাটছি যেন মারা না যায়। এইগুলা উঁচু করে কাটার পরেও দেখেন মারা গেছে, কারণ এর উপরে হয় বৃষ্টির পানি পড়ছে, বৃষ্টির পানি পড়লে আসলে এই ঘাস থাকে না। তো আশা করি আর বৃষ্টি হবে না, বৃষ্টি হলে আসলে ঘাস রাখাটাই কষ্ট, ঘাসগুলো মারা যায়। আজকে এই পর্যন্তই, বাসায় যাই আমরা এখন।